ধর্মীয়ভাবে কট্টরপন্থী আরবে পুরুষদের গোপন জীবনের কথা নানাভাবে শোনা যায়। খাওয়া থেকে জীবনাচরণ, শেখদের বিলাসিতার কথা জানে সারা বিশ্ব। এমনকি গোপন নানা কাজের পেছনে দুহাতে টাকা উড়াতে দ্বিধা করে না তারা। যৌন ক্ষমতা বাড়ানোর প্রতি প্রবল ঝোঁক রয়েছে আরব শেখদের, আর এজন্য এমন কোনো তরিকা নেই যে তারা অনুসরণ করেন। কবিরাজ বা আয়ুর্বেদের জাদুকরী মিশ্রণ থেকে শুরু করে আধুনিক ভায়াগ্রা তো আছেই। পাশাপাশি নানা অদ্ভুত পশু পাখির মাংস তুমুল বিশ্বাস রয়েছে তাদের। সরীসৃপ সান্ডা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেক আগে থেকেই শারীরিক ক্ষমতা বাড়াতে ঘোড়া বাস্টার্ড পাখির মাংস খেয়ে থাকেন আরবের পুরুষরা। সম্প্রতি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম দখলে নিয়েছে আরব শেখদের নানা কর্মকাণ্ড নিয়ে বানানো মিম। তবে সান্ডা নিয়ে আলোচনার আগে থেকেই একটি পাখি আরব পুরুষদের ব্যাপক চাহিদার বস্তু। জনশক্তি বাড়াতে মরিয়া আরব শেখদের বড় বিশ্বাসের জায়গা ঘোড়া বাস্টার্ড পাখি। টার্কির মতো দেখতে ঘোড়া বাস্টার্ড একটি পরিযায়ী পাখি। জনসমক্ষে আসতে মোটেই পছন্দ করে না এটি। আর এই হুবারা শিকার করতেই পাকিস্তানে ছুটে আসেন ধনী আরব শেখরা। বছরের পর বছর ধরেই এই পাখির শিকার আরব শেখদের নেশা। মূলত জনশক্তি বাড়াতেই এই পাখির এত কদর। সৌদি আরবের মরুভূমিতে কাজ করা কিছু প্রবাসী বাংলাদেশের ভিডিও থেকে সম্প্রতি আলোচনায় এসেছে সান্ডা, যারা কাজের অবসরে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিল বা যার অধীনের কাজ করেন তার ছেলেদের জন্য মরুভূমিতে কাঁটাযুক্ত লিজার্ড বা সান্ডা শিকার করছেন। সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন। এসব ভিডিও থেকেই সান্ডা আর কফিল শব্দটি এখন বাংলাদেশে ভাইরাল। ব্রিটানিকার তথ্য অনুযায়ী সান্ডা স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। এর বৈজ্ঞানিক নাম ইরোমাস্টিক্স। এটি অ্যাগামিটি গোত্রের অন্তর্গত। এর 1 ডজনেরও বেশি প্রজাতি রয়েছে। সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয়, মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয়। আরবি ভাষায় একে বলা হয় দব। মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজার্ডদেরকেই সাধারণভাবে সান্ডা বলা হয়। সান্ডার তেল বা মাংসের ওষুধি গুণ আছে বলে অনেকের ধারণা। সান্ডার তেল জনশক্তি বৃদ্ধি করে এমন বিশ্বাসে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে জনপ্রিয়। তবে এখন পর্যন্ত সান্ডার তেলের কার্যকারিতা প্রমাণ করতে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণা পাওয়া যায়নি, অর্থাৎ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। কেননা সান্ডার চর্বি অন্যান্য সরীসৃপ প্রাণীর মতোই। মূলত জনশক্তি বাড়াতে এই তেলের কার্যকারিতা নিয়ে যে দাবি করা হয় তা মূলত প্রচার এবং বিজ্ঞাপন নির্ভর।